নামাজ যদি একজন মুসলমান না পড়ে তারে দিয়ে আর কি হবে বলেন তো? নামাজ তো পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের মসজিদে জোহরের ওয়াক্তের চাইতে ফজরের ওয়াক্তে মুসল্লির সংখ্যা বেশি থাকবে। ফজরে কি মুসল্লি খুঁজে পাওয়া যায়? থাকে তিনজন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। আমি কি ভুল বলতেছি? কিন্তু মসজিদটা কাঁচা না পাকা? বলেন কাঁচা না পাকা? নন এসি না এসি? কিন্তু মুসল্লি নাই। আমার বন্ধুগণ, এইরকম চরিত্র নিয়ে আল্লাহ তাআলা আমার হাতে ক্ষমতা দিবেন না, খেলাফত দিবেন না। খেলাফত পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য আগে গুণটা অর্জন করতে হবে। যেমন আমার নবীজি সে সমস্ত গুণসম্পন্ন লোক তৈরি করেছিলেন, একটা টিম গঠন করেছিলেন, এত সুন্দর রাষ্ট্র তিনি গড়েছিলেন। তিনি বলেছেন সানআ থেকে আজরামত পর্যন্ত এমন একটা সময় আসবে, টেকনাফ থেকে তেতুলে যেমন আমরা বলি, সুন্দরবন থেকে বান্দরবন বলি, রাসূল বলেছেন সানআ থেকে আজরামত পর্যন্ত একজন সুন্দরী বংশীয় একজন নারী, সুন্দরী নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে গভীর রাত্রিতে একাকিনী নিঃসন্তানে যাবে। কোন একটা পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে বলেন? জাতিকে দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আসতে বলবেন না, কার ভয়? আমরা ভয়টা করব কার? দেশ ভালো হয়ে যাবে। দেশের মানুষকে আল্লাহওয়ালা হতে হবে, সবাই সবার জায়গায় দায়িত্বশীল হতে হবে, প্রত্যেকটা জায়গায় তাকে দায়িত্ব পালন করতে হবে। মিথ্যার কাছে যাওয়া যাবে না, ঠকানো যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, বাজে কোনো কথা বলা যাবে না। রাসূল বলেছেন মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বাকে এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গকে যে বান্দা নিয়ন্ত্রণ করবে, এটার যে হেফাজত করবে, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার বন্ধুগণ, চরিত্রকে সুন্দর করতে হবে। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই জাতিকে কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজে পরিবর্তিত না হয়। এই জন্য নিজের পরিবর্তন আগে দরকার আছে না নাই? নামাজ পড়ি নাই